ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে যাওয়ার আগে জুলেখা তাকে অনেক কিছু কুমন্ত্রণা দিলে কখনো মানে না। ইউসুফ আলাইহিস সালাম তিনি বলতেন, জুলেখা, যদিও তোমার আমন খোদা যদিও তোমাকে দেখে অথবা তোমার কুকর্মের দিকে কখনো নজর করে না, জুলেখারে আমি ইউসুফ আলাইহিস সালাম যে এক আল্লাহর ইবাদত করি, আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীর কারো ক্ষমতা নাই, আমি পারবো না ওই কাজ করতে। দৌড় দিলেন, সব দরজাগুলো ঠাস ঠাস করে খুলে দিল কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? লাস্ট যে দরজাটা এইটার খুলে না, অনেক টানাটানি করে ইউসুফ আলাইহিস সালাম, খুলে না। জুলেখা এসে পিছন দিকে দিলেন থাবা, জামাটা ছিঁড়ে গেছে, দরজাও খুলে গেছে। আজিজে মিশরও সামনে, আল্লাহু আকবার। আজিজে মিশরে দেখে অবাক, জুলেখা চাপিয়ে দিলেন ইউসুফ আলাইহিস সালামের উপরে। দেখেন আমাদের খায় আমাদের পরে, কিভাবে আমাদের আপনার হকটারে কিভাবে নষ্ট করছে দেখেন। নাউজুবিল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম তো জবানের ভিতরে কোনো কথা নাই, একটাই কথা, আমি ঘরের ভিতরে যাই নাই, আমি যাই নাই। জুলেখা কারিম আমারে পাঠাইছে আমারে নিয়ে আসার জন্য। কি মামা? কারিম মামা, জুলেখার বান্ধবী, দাসী। কারিম মামা নিয়ে এসেছে আমারে। নিয়ে আসার পর ঘরের ভিতরে ঢুকতেই কারিম মামা সব দরজাগুলো লাগিয়ে চলে গেছে, কিন্তু আমি পালিয়ে এসেছি, আল্লাহর কুদরতে সব দরজাগুলো খুলে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আজিজে মিশর বিশ্বাস করে না, না আমার বিশ্বাস হয় না। ইউসুফ আলাইহিস সালাম পড়ে গেলেন বিপদে, ফেঁসে যাবে ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ধ্যানের ভিতরে মগ্ন হলেন, সাথে সাথেই জিবরাইল আলাইহিস সালাম বলে দিলেন, আল্লাহর পক্ষ থেকে এসেছে, যাও ইউসুফ আলাইহিস সালাম দেখো গিয়া জুলেখার ফুফাতো বোন এসেছে পাশের রুমে। ফুফাতো বোনের কুলের ভিতরে ছোট্ট একটা নাবালক শিশু আছে, নাম হলো, নামটা কি জানি বলেন দেখি আপনারা, মনে আছে? হ্যাঁ, নামটা ঠিক আমারও মনে আসতেছে না, খুব সুন্দর একটা নাম। ইউসুফ আলাইহিস সালামকে বললেন, যাও শিশুটারে নিয়ে আসো, মাথায় হাত বোলাতে দেরি হবে, শিশুর জবান থেকে কথা বাহির হতে দেরি হবে না। ঠিকই ছোট্ট বাচ্চাটারে নিয়ে আসার পর ইউসুফ আলাইহিস সালাম মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বাবা সত্য কথাটা তুমি বলে দাও। কিসিম, কিসিম, কি নাম মনে আসছে? কিসিম। কিসিনের মাথায় হাত বুলিয়ে দিবার পর ইউসুফ আলাইহিস সালাম শুধু বললেন, বাবা সত্য কথাটা বলে দাও। কিসিন বললেন, আজিজে মিশর, আপনি ইউসুফ আলাইহিস সালামের জামাটারে পরীক্ষা করেন, যদি সামনের দিকে ছিঁড়া থাকে আল্লাহর পয়গম্বর দায়ী, আর যদি পিছনের দিকে ছিঁড়া পান আপনার বিবি জুলেখা দায়ী। বাঁচায়া দিলেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন তো দেখি কে? এরপরেও ইউসুফ আলাইহিস সালাম চলে গেলেন জেলখানায়। আজিজে মিশর দুনিয়া থেকে বিদায়, জুলেখার সব সম্পদগুলো শেষ, এখন আজিজে মিশর হয়ে গেলেন ইউসুফ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিশর, অর্থমন্ত্রী, মিশরের অর্থমন্ত্রী, চতুর্দিকে অভাব, গম আছে শুধু ইউসুফ আলাইহিস সালামের। ইউসুফ আলাইহিস সালাম যেহেতু পয়গম্বর, দীর্ঘদিন পর্যন্ত গম কিভাবে মজুদ করে রাখতে হবে এইটা কারো জানা ছিল না, জানা ছিল শুধু ইউসুফ আলাইহিস সালামের। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম রে অর্থমন্ত্রী হিসাবে গণ্য। ইউসুফ আলাইহিস সালাম নিজেই সবার সামনে বলে দিলেন, সব মিশরের মানুষগুলো গম নেবে, তবে একদিন নিলে 3 দিন নিতে পারবে না। কয়দিন? একদিন নিলে 3 দিন খাবে, 3 দিন পরে আবার আসবে। অনেক কথা আছে এখানে, আমি পয়েন্টটা একটা টানছি। একদিন নিয়ে যাবে আর 3 দিন নিতে পারবে না।
কিন্তু একটা ছেলে প্রতিদিন গম নিয়ে চলে যায়, প্রতিদিন লাইনে দাঁড়ায়। ছেলেটারে চপ করে ধরে বললেন, বাবা প্রতিদিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন তুমি গম নিয়ে যাও রে বাবা, প্রতিদিন তুমি গম নিতে পারবা না। ইউসুফ আলাইহিস সালামের আইন হলো একদিন নিলে 3 দিন নিতে পারবে না। ছোট্ট বাচ্চাটা হাসি দিয়া কয়, তোমার ইউসুফ রে বলে দিও আমারে চিনে না, আমার হক হলো প্রতিদিন গম নিয়ে যাওয়া। কই দূর মিয়া কিয়া কও, চলো ইউসুফের কাছে চলো। হাত ধরে নিয়ে গেছে ইউসুফের কাছে। সবাই কথা মানে, এই ছেলেটা কথাই মানে না, প্রতিদিন এসে গম নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম বললেন, বাবা একদিকে অর্থমন্ত্রী আরেকদিকে আজিজে মিশর, আমি যেটা আইন দিয়েছি তুমি মানো না কেন? কয় সবার জন্য এক আইন, আমার জন্য এখন আরেক আইন। ইউসুফ আলাইহিস সালাম বললেন, কি কও? তোমারে তো চিনি না, তুমি কে, তোমার পরিচয় কি? ছোট্ট বাচ্চাটা বলে, আমারে চেনেন না, আমি হলাম কিসিন। সুবহানাল্লাহ বলবেন না? আমারে চেনেন না, আমি হলাম কিসিন। মায়ের কুল থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে কথা বাহির করে আপনি যে পবিত্র এটা প্রকাশ করেছে, আপনি তো অপবিত্র কাজ করেন নাই। কিন্তু আজিজে মিশর তো এইটা বিশ্বাস করে নাই। যখন আমার জবান থেকে আপনি পবিত্র সাক্ষ্য বাহির হয়েছে, সাথে সাথে আজিজে মিশরের বিশ্বাস হয়েছে। আমি হলাম সেই কিসিন। ইউসুফ আলাইহিস সালাম টান দিয়ে কিসিন রে বুকের সাথে লাগানোর পর কপালে চুমু দিয়ে বললেন, আমি আজিজে মিশর সবার সামনে বলে দিলাম, যাও এই কিসিনের জন্য সব রাজপ্রাসাদ ছেড়ে দিলাম, যেখানে যাবে যা খাবে কিসিনের জন্য সব আজ থেকে উন্মুক্ত। কোনদিন কিসিন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গম নেবে এমনটা না। যেহেতু কিসিন আমারে পবিত্র বলেছে, এই জন্যে আমি কিসিন রে সব গনের গুদামগুলো ছেড়ে দিলাম, যা নেওয়ার দরকার কিসিন সবগুলো নিয়ে গেলেও আমি ইউসুফ বাধা দিব না। কিসিন যদি ইউসুফ আলাইহিস সালামকে পবিত্র বলার কারণে, ইউসুফ আলাইহিস সালাম যদি রাজপ্রাসাদ ছেড়ে দেয় খুশি হয়ে, গমের গুদামগুলো ছেড়ে দেয়, আমি আর আপনি যদি সুবহানাল্লাহ বলে যদি বলি আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ বলে আমিও বান্দা, তোর জন্য জান্নাতের দরজা ছেড়ে দেব। এখন দেখছেন সুবহানাল্লাহর আওয়াজ বাড়ছে। আল্লাহ প্রথমেই বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। এতটুকুই আলোচনা, দেখি কতটুকু করা যায়, বাকিগুলা যদি পারি ইনশাআল্লাহ চালিয়ে যাব। আল্লাহ প্রথমে কি দিয়েছেন বলেন তো দেখি, আওয়াজ দিয়ে বলেন তো দেখি, আল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। একবার বললে 40 নাকি কয় নাকি? আবার বলেন আল্লাহ। আবার পাইছেন 40। আবার বলেন আল্লাহ। এই 3 সেকেন্ডের ভিতরে 100 নাকি কামাই করে ফেলছেন। মসজিদে ওযু করে দোকানে বসে থেকে হা করে টিভির দিকে চাই থাকে, মশা ঢুকে আর বাইর হয়, আছে না এরকম? এগুলা বাদ দিয়ে মসজিদে অথবা বাড়ি থেকে ওযু করে যাওয়ার সময় একটু তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। এই তাসবিহগুলো পড়া যায় না? যদিও ছোট, মিজানের পাল্লাই অনেক ওজনীয়। এটা
আল্লাহ যদি আপনি একবার বলেন, কমসে কম আল্লাহ রাব্বুল আলামিন আপনারে 40টা নেকি দান করবে। তবে মজার ব্যাপার হলো, বান্দা যদি জমিনের ভিতরে থেকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 70 বারেরও বেশি আমি আল্লাহ তোর দিকে নজর দিয়ে তাকা। কতবারের বেশি? আল্লাহ কি যারে তারে মানা যাবে? সবাই তো কয় না যারে তারে মানা যাবে। কয়েকটা গুণ থাকতে হবে, তাহলে তাকে রব হিসাবে মানা যাবে। কিন্তু আল্লাহর যে কয়েকটা গুণ আছে, কোন জায়গাতে কারো কাছে পাবেনও না, কাউকে রব হিসাবে মানাও যাবে না, ঠিক কিনা? প্রথম নাম্বার গুণ হলো, সারা পৃথিবীর সব মাখলুকাতের খাবারের ব্যবস্থা করেন কে? আওয়াজ দিয়ে বলেন দেখি, কে? সারা পৃথিবীর সব মানুষদের, সব মাখলুকাতের খাবারের ব্যবস্থা যদি কেউ নিতে পারে, হয়তো আমাদের ভিতরে সন্দেহ আসতে পারে, বাবারে বাবা, এই মানুষটা এত বড় ক্ষমতাশীল, না জানে কিছু হতে পারে। কিন্তু এটা কি সম্ভব? কথা বলেন, সম্ভব? আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে 50 জন এমপিকে দাওয়াত দিয়েছে। কতজন? আমাদের প্রধানমন্ত্রীর কি পাওয়ার নাই? কম না বেশি? আছে, যা আছে কম না, অনেক বেশি, ঠিক কিনা? 50 জন যদি সেখানে গিয়ে আমাদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে, বাসভবনে 50 জন মেহমান, 50টা এমপি, প্রধানমন্ত্রী প্রথম নম্বরে নোয়াখালীর ফেনীর এমপিরে প্রশ্ন করেছে, এই মিয়া ফেনীবাসী, তুমি তো খটর খটর করে ভালোই কথা কও, তুমি কি খাইবা? ফেনীবাসীর তো মাশাআল্লাহ, আর কিছু থাকুক না থাকুক, সাবাড়া ঠিক আছে, ঠিক না? শুধু সাবা না, ফেনীবাসীর ভিতরে আসলে যত অর্থ আছে, নোয়াখালীর ভিতরে যত অর্থ আছে, আমার মনে হয় অন্যান্য ডিস্ট্রিক্টে এত অর্থ নাই। এটা আমার কথা না, শুধু একটা মানুষের, ফেনীবাসীর একটা মানুষের একদিনে যা খরচ হয়, চা দোকান আর নিজের ব্যক্তিগত, উত্তরবঙ্গে একটা ফ্যামিলি 10টা সদস্য মিলে এত খরচ করতে পারে না। আমরা তো যাই, আমরা তো জানি। উত্তরবঙ্গের মানুষ জীবনে কোনোদিন সিগারেট চিনেই না, তারা চিনে পাতার বিড়ি। কিসের বিড়ি? বট গাছের পাতার বিড়ি খায় তারা। সিগারেটের কথা কইলে কয়েক, সিগারেট আবার কিরকম? আর পাতার বিড়ি তো নোয়াখালী ফেনী চলেই না, ঠিক না? নোয়াখালীবাসীর যখন এমপি সাহেবরে প্রশ্ন করা হয়েছে, নোয়াখালীর এমপি প্রথমে পাইছে একটা সুযোগ, প্রধানমন্ত্রীর বলছে, আমি হরিণের নাভি কুস্তি খাবো। কি খাবে? আরেকজন বলছে, বরিশালের এমপি কই রে, তুই কি খাবি? কয়, আমি ত্রিমি মাছের দুধ খাবো। আরেকজনরে বলছে, তুই কি খাবি? নোয়াখালীর এমপি কয়, আমি বাঘের দুধ খাবো। 50 জন এমপি 50টা আইটেম বলছে। বলেন তো দেখি, প্রধানমন্ত্রী যদিও ক্ষমতাশীল, কিন্তু এই 50 জন এমপির আইটেম কি 1 ঘন্টার ভিতরে টেবিলে হাজির করতে পারবে? সবাইকে বলতে হবে, পারবে? পারবে? ডোনাল্ড ট্রাম্প পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, হাবিব আপনি জানিয়ে দেন, পৃথিবীর মানুষদের রিজিকের ফয়সালা কেউ করে না, পৃথিবীর মানুষদের রিজিকের ফয়সালা একজনা করে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ নিজেই বলেন, বান্দা
পৃথিবীর সব মানুষগুলো যদি এক প্ল্যাটফর্মে আসার পর, এক স্থানে আসার পর মাহমুদুল হাসানের চাহিদা মাহমুদুল হাসানের মতো, আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের চাহিদা আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের মতো, আপনাদের একজনের চাহিদা একজনের মতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর সব মানুষগুলো যদি এক বৈঠকে বসে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকের চাহিদাগুলো আমার কাছে চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে সমস্ত মানুষদের চাহিদা পূরণ করতে আমি রব প্রস্তুত। তাহলে বোঝা যায় তাকেই রব হিসাবে মানতে হবে, ঠিক কিনা? তাকেই আল্লাহ হিসাবে মানতে হবে, আর কাউকে ক্ষমতাশীল হিসাবে মানা যাবে না। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? যার ভিতরে পাওয়ার আছে সেই হলো ক্ষমতার মালিক। তাহলে আমরা সবাই যদি এক জায়গাতে বসে আমাদের একজনের চাহিদা যদি আল্লাহর কাছে এক রকম করি, আল্লাহ বলেন 1 সেকেন্ডের ভিতরে সব মানুষদের চাহিদা আমি পূরণ করিয়ে দেব। এইবার বলেন বান্দা, সব মানুষদের চাহিদাগুলো আমি পূরণ করে দেবার পর এখন যদি আমার ভান্ডারের দিকে তাকাস, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি এমন রব, আমি এমন মালিক, যদি সব মানুষদের চাহিদা পূরণ করার পর যদি আমি আল্লাহর ভান্ডারের দিকে একটু নজর করিস, সমস্ত বান্দার চাহিদাগুলো আমি দিয়ে দেওয়ার পর আমার ভান্ডারের দিকে নজর করলে আমার ভান্ডার থেকে 1 কিঞ্চিত পরিমাণও কখনো কমবে না। কি ভান্ডার নিয়ে তিনি বসে আছেন, সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো সলিমউদ্দিন আর কলিমউদ্দিন, একটা মরগের পিস, একটা মাছের পিস, আর একটা ইসা মাছের পিস, একটু আলু ভর্তা, ডাল আর টমেটো ভর্তা, বেগুন ভর্তা, যেভাবে তাকায় আছে মনে হয় জিভায় পানি চলে আসছে সবাই, মানে এখনই খাই ফেলতেছে সব। আমরা তো বেশি আইটেম খাইতে পারি না, কয়েকটা আইটেম যদি আমাদের প্লেটের ভিতরে দেয়, অর্ধেক খাই অর্ধেক ফালাইয়া দিই, ঠিক কিনা? একটা সিংহ প্রতিদিন 5 কেজি তাজা গোস্ত খায়। কয় কেজি? 5 কেজিও হয় না, কমসে কম তাজা গোস্ত। মৃত গোস্ত সিংহ খায় না, তাজা গোস্ত হতে হবে। পৃথিবীর ভিতরে কত লক্ষ সিংহ আছে, কোনো হিসাব আছে? কোন সিংহ না খেয়ে মারা গেছে এমন কোন রিপোর্ট আছে? আল্লাহ বলেন প্রত্যেকটা সিংহের কাছে আমি কমসে কম 5 কেজি করে গোস্ত পুষিয়ে দিই। এটা পৃথিবীর কারো ক্ষমতা নয়, পৃথিবীর কারো পাওয়ারফুল ক্ষমতা থাকলেও পারবে না। এই ক্ষমতা শুধু একজনের, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আপনি কয় লিটার পানি খান? 10 লিটার, 15 লিটার, 20 লিটার। একটা হাতি 350 লিটারের বেশি পানি খায় একদিনে, 350 লিটারেরও বেশি। একটা চুমুক যখন মারে কমসে কম 30 থেকে 35 লিটার এক চুমুকের ভিতরে চলে যায়। আচ্ছা বলেন, এই হাতি যদি 350 লিটার পানি খায়, খাবার কতখানি খায়? হাতি কি একটা আছে? 2টা? 1000, 2000, 50,000 টনকে টন যে হাতির খাবারের প্রয়োজন। আল্লাহ বলেন তুই মানুষ সলিমউদ্দিন কলিমউদ্দিন, তুই আর কয় টাকা খাস? কিন্তু একটা হাতি না, লক্ষ লক্ষ হাতির রিজিক আমি সময় মতো তার কাছে পৌঁছিয়ে দিই, আমি সেই আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন হতেই বললেন, আল্লাহ আমি আপনার সব মাখলুকাতের একবেলা দাওয়াত দিব। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা দাওয়াত দেন না? হ্যাঁ হ্যাঁ, আপনারা আর কিছু পারেন না পারেন, মিলাদ ঠিক আছে, ইয়া নবী, দেখছেন? আর কিছু পারেন না পারেন, মিলাদ প্রত্যেকের ঘরে ঘরে ঠিক আছে। নামাজ নাই, কালাম নাই, কিছু নাই, মিলাদ করতে পারলেই মনে করছে আমি জান্নাতি, ঠিক কিনা?
যাক, দোয়ার হেতাব, দোয়ার আয়োজন করেন, আমি নিষেধ করছি না। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারে বললেন, আপনার সব মাখলুকাতকে আমি এক বেলা দাওয়াত খাওয়াবো। কয় বেলা? আওয়াজ দিতে হবে, কয় বেলা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পয়গম্বর সুলাইমান, এইটা তোমার কাজ না, কারণ মাখলুকাতের দায়িত্ব মাখলুকাত নিতে পারে না, মাখলুকাতের দায়িত্ব নেবে একজন, তিনি কে? মাখলুকাতের দায়িত্ব পৃথিবীর কেউ নেবে না, কারণ মাখলুকাতের দায়িত্ব মাখলুকাত নিয়ে কুলাইতে পারবে না। মাখলুকাতের দায়িত্ব কার? আওয়াজ দিয়ে বলতে হবে, কার? সুলাইমান আলাইহিস সালাম। আপনাদের নজর আমার দিকে আছে? আলোচনা করব আমি। আমার আলোচনার ভিতরে এক ধ্যানে তাকিয়ে থাকতে হবে, কথা বুঝতে হবে। প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে কথা যদি না বুঝেন, একটা পয়েন্ট কেটে গেলে আয়াতটা বুঝতে পারবেন না আপনি। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাম রে নিষেধ করলেন, সুলাইমান, তুমি পয়গম্বর, পয়গম্বরের মতো থাকো, আমার মাখলুকাতের মেহমানদারি করতে যেও না। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না রব, অনুমতি দেন। সুবহানাল্লাহ বলবেন না? দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনুমতি নেওয়ার পর দীর্ঘদিন পর্যন্ত রান্না বান্নার কাজ শুরু। রান্না বান্না শেষ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ আপনার মাখলুকাত গুলারে পাঠান। সাগরের ভিতর থেকে একটা মাছ পাঠায় বলে, মাখলুকাতরে পাঠাইলাম। সুবহানাল্লাহ বলবেন না? সাগরের মধ্যখান থেকে বিশাল বড় মাছ এসে এক লুকমায় যা রান্না করছে সব শেষ। কয় লুকমা? কয়টা? একটা। একটা লুকমা দেবার পর সবগুলো ভিতরে সুলাইমান আলাইহিস সালাম বসা থেকে দাঁড়িয়ে মাথা ধরে নিচের দিকে সেজদায় পড়ে বলছেন, আল্লাহ, আপনি আমারে নিষেধ করেছিলেন, আমি তো নিষেধ মানি নাই, কিন্তু এখন নিজ চোখে দেখেই বুঝে গেলাম এইটা দায়িত্ব সুলাইমানের না, এই দায়িত্ব হলো শুধুমাত্র এক আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে গাছের পেট থেকেও কথা বাহির করতে পারে, ঠিক কিনা? হরিণের মুখ থেকেও কথা বাহির করতে পারে, পাথরের ভিতর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বাহির করতে পারে। কারণ ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুম ফায়াকুন। আল্লাহ এমন কোন কাজ নাই যে পারে না, আছে এমন? হ্যাঁ, আল্লাহ শুধু বলতে দেরি, হইতে দেরি আছে? কথা বলেন, আছে? আছে। আল্লাহ বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুম ফায়াকুন। আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনো কাজ করার জন্য মনের ভিতরে ইচ্ছা জাগাই, শুধু বলি হও, হও বলতে দেরি, হইতে কোনো দিন দেরি হয় না। তিনি এমন রব, তিনি এমন আল্লাহ। বলেন তো দেখি, আল্লাহ। শুধু আল্লাহ, এটার তাফসীর চলতেছে। আল্লাহ কে? আল্লাহর কতটুকু পাওয়ার, কতটুকু শক্তি, এতটুকু। লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়ুম, এখনো বাকি। কিসের তাফসীর? আল্লাহ। কিসের চলতেছে? আল্লাহ। এ আল্লাহ কে? তিনি, তার পাওয়ার কি জানা দরকার আছে না? কথা বলেন। কাকে সেজদা দেন? আল্লাহকে সেজদা দেন। আল্লাহর কি পাওয়ার, কি রকম শক্তি, এগুলা না জানলে কি সেজদা দিতে মজা পাওয়া যাবে? কথা বলেন, যাবে? যাবে। বিশ্বনবীজিরে সাহাবীরা একটা প্রশ্ন করেছিলেন। মেরাজে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বিশ্বনবীজির সাক্ষাৎ হলো, একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আপনি একটু বলেন না যে আল্লাহ দেখতে কি রকম?
বিশ্বনবীজি বললেন, সাহাবীরা, আমার রব দেখার জিনিস, বর্ণনা করার জিনিস না। না জানি কত সুন্দর আমার রব, সুবহানাল্লাহ বলবেন না? ইচ্ছা করলে পাথরের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন কথা বাহির করতে পারে, আবার গাছের পেট থেকে কথা বাহির করতে পারে, আবার শরীর ভিতর থেকেও কথা বাহির করতে পারে, কারণ সব ক্ষমতার মালিক একজন, তিনি কে? মাছের জবান খোলা, মাছ এখন কথা বলে সুলাইমানের সাথে, সুবহানাল্লাহ বলবেন না? মাছে কথা বলতেছে, পয়গম্বর সুলাইমান খাবার দাও। কি আর আনছো? সুলাইমান আলাইহিস সালাম তো কাতর হয়ে গেছে। মাছ সুলাইমান আলাইহিস সালাম রে বলে, পয়গম্বর সুলাইমান, দায়িত্ব নিয়েছো, মাখলুকাতদেরকে এক বেলা খাওয়াবে। মাখলুকাত তো দূরের কথা, আমি তো আইছি শুধু মাছ। আরে আমি আইছি যেই মাছ, এইরকম সাগরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি মাছ আছে, তবে সাইজে আমি ছোট। আমি ছোটটা, আমার চাইতে বড় বড় কোন আছে, ওইগুলো আসে নাই, ছোটটারে পাঠাইছে। সুলাইমান, কি রান্না করলা, কি খাওয়ালা? এক লোকমা দিতেই তো আমার পেটের ভিতরে গেছে। মনে রেখো রে সুলাইমান, এইরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাকে 3 বার করে খাওয়া। আল্লাহ বললেন, সুলাইমান, তোমার দায়িত্ব মাখলুকাতকে খাওয়ানোর নয়, মাখলুকাতের দেখা শোনা খাওয়ানোর দায়িত্ব পৃথিবীর কারো নয়। মাখলুকাত খাওয়ানোর, মাখলুকাতের সব দায়িত্ব একজনের। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আওয়াজ দিতে হবে, কে? আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। এবার আসেন, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই, কোনো মাবুদ। সবার বিশ্বাস আছে? সবার বিশ্বাস? বলেন দেখি, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইমাম আবু হানিফাকে নাস্তিকেরা বলেছিল, ইমাম আবু হানিফা, আচ্ছা তুমি যে রবের ইবাদত করো, সেই রবটা কি রকম, একটু বর্ণনা দাও। আমরা তো সবাই জানি আসমান একা একাই হয়ে গেছে, জমিন একা একা হয়ে গেছে, ওই সূর্য একা একাই সৃষ্টি হয়েছে, চন্দ্র একা একাই সৃষ্টি হয়েছে। সৃষ্টি কেউ করে নাই, সবগুলো একা একাই। সৃষ্টিকর্তা বলতে কেউ নাই, দেয়ার ইজ নো গড। নাউজুবিল্লাহ পড়বেন না? ইমাম আবু হানিফা বলেন, ঠিক আছে, আগামীকাল বলবো। কোন দিন? কোন দিন? আগামীকাল। কয়টায়? 10টায়। স্টেজ হবে অনেক বিশাল বড়, খ্রিস্টানেরা স্টেজ করেছে। খ্রিস্টানেরা অনেক বিশাল বড় একটা স্টেজ করার পর সব মানুষগুলো দাঁড়িয়ে আছে, কিন্তু ইমাম আবু হানিফা নাই। কে নাই? কথা হবে ইমাম আবু হানিফার সাথে। সব খ্রিস্টানদের, নাস্তিকদের সব পাদ্রীগুলো স্টেজের উপরে বসা, কেউ আল্লাহ আছে বলে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ পড়বেন না? কথা চলবে ইমাম আবু হানিফার সাথে, কিন্তু ইমাম আবু হানিফাই নাই। কথা হবে 10টায়, ইমাম আবু হানিফা আসছে 12টায়। কয়টায়? স্টেজের পাশে এসে সালাম দিছে। রাখো মিয়া তোমার সালাম, আসতে চাইছো মিয়া তুমি 10টায়, আসো 12টায়, তোমার সাথে কিসের কথা? কথা দিয়ে তো তুমি কথাই রাখো না। ইমাম আবু হানিফা বলেন, কেন আমার দেরি হলো জানবেন? জানার প্রয়োজন। সব নাস্তিক বলল, ঠিক আছে, কথাটা শোনা দরকার, কেন দেরি হয়েছে। ইমাম আবু হানিফা বললেন, প্রথম নম্বরে আমার বাড়ি থেকে বাহির হয়ে বিশাল বড় এক নদী। বিশাল বড় কি নদী? পার হতে কি লাগে? হ্যাঁ, নৌকা ছাড়া পার হওয়া যায় না? আচ্ছা, তাহলে নদী পার হতে কি লাগে? নৌকা। ইমাম আবু হানিফা বললেন, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলাম, একটা নৌকাও নাই।
হঠাৎ করে দেখলাম আমার পাশেই অটোমেটিক একটা গাছ তৈরি হয়ে গেল। বাহা কিভাবে সুবহানাল্লাহ কয় দেখছেন? একটু পরে বুঝবেন। হঠাৎই একটা গাছ লম্বা হয়ে গেছে, বিশাল বড় মোটা একটা করাত এসে করাত অটোমেটিকই গাছটা কেটে দাম করে নদীর ভিতরে ফেলে দিয়েছে। একটু পরেই করাত মাঝখান দিয়ে মিলে নিয়ে যাওয়া লাগে নাই। তক্তা করতে হলে কোথায় নিতে হয়? মেলে। আপনারা বলেন কি মেলে? হ্যাঁ মেলে। মেলে নিতে হয় নাই, অটোমেটিক ঠাস 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 করে গাছ থেকে এক একটা তক্তা বাইর হয়েছে। এক একটা তক্তার সাথে আরেকটা তক্তা হাতুড়ি আর মিস্ত্রি ছাড়াই ঠাস ঠাস করে জোড়া লেগে একটা নৌকা তৈরি হয়ে গেছে। আহ সুবহানাল্লাহ, দেখছেন কি ঠেলা? সুবহানাল্লাহ। আচ্ছা আচ্ছা, আপনারা বলেন, সমস্যা নাই, সুবহানাল্লাহ বলেন, অসুবিধা নেই, নেক পাবেন। নৌকা তৈরি হয়ে যাওয়ার পর নৌকাটা অটোমেটিকই সাগরের ভিতরে একা একাই ঝাঁপ দিয়েছে। আমিও ইমাম আবু হানিফা নৌকার উপরে ঝাঁপ দিয়েছি। নৌকার মাঝি নাই, কিছু নাই, একা একাই নৌকা আমাকে নদীর এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে পার করেছে। 2 ঘন্টা এই জন্য আমার দেরি হয়েছে, আমাকে মাফ করে দেন। নাস্তিকগুলো কয়, আরে মিয়া, আমি তো মনে করেছিলাম তুমি আল্লাহরে মানো, আমরা আল্লাহকে মানি না। মনে করেছিলাম তোমার স্ক্রুপ কয়েকটা ঢিলা, এখন তো দেখি মাথা থেকে পা পর্যন্ত সব স্ক্রুপ তোমার ঢিলা। একা একাই গাছ তৈরি হয়ে গেল, একা একা আবার মিস্ত্রি ছাড়া করাত একা একাই গাছ কেটে ফেলে দিল। কোনো মিলে না নিয়ে গিয়ে একা একাই তক্তা বাইর হয়ে গেল। মিস্ত্রি ছাড়া একা একাই ঠাস ঠাস করে তক্তা লেগে নৌকা তৈরি হলো। মাঝি ছাড়া আবার তোমাকে নদীর ওই পার্শ্বে থেকে এই পার্শ্বে নৌকায় পার করে দিল। কি পাইছো তুমি? ইমাম আবু হানিফা বললেন, আমার বহাস শেষ, এতটুকু পর্যন্ত আমার কথার যুক্তি, এখন আমার কথার যুক্তির সাথে আসো মিয়া। মিস্ত্রি ছাড়া যদি একটা মোটা কাঠের গাছ না কাটা যায়, মিলে না নিয়ে যাওয়া পর্যন্ত যদি একটা তক্তা না বাহির করা যায়, মিস্ত্রি ছাড়া যদি নৌকা না বানানো যায়, আবার মাঝি ছাড়া যদি নৌকা নদীর এই পার্শ্বে থেকে ওই পার্শ্বে না নিয়ে যাওয়া যায়, তাহলে আসমান জমিন একজন রব ছাড়া কেউ বানাই না। আরে নৌকা যদি একজন বানাইতে মিস্ত্রি লাগে, তে বিশাল বড় আসমান, এই জমিন, এই মিস্ত্রি একজন আছে না? কথা বলেন না কেন? আছে, আছে, বলেন তো তিনি কে? লা ইলাহা ইল্লা। এতটুকু, এতটুকু বুঝছেন তো? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। বোঝা গেল একজন আল্লাহ আছে, আছে না? কথা কন না কেন? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। কয় নাকি? আবার বলেন আল্লাহ। কয় নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলবেন না? চিরঞ্জীব চিরস্থায়ী মানে কি বুঝেন? মারা যাবে না। ভাই একটু পানি দেন তো। সবাই মারা যাবে, কিন্তু মারা যাবে না একজন, তিনি কে? আল্লাহ মারা যাবে না, সবাই মারা যাবে। বিশ্বনবীজি দুনিয়াতে আছেন না চলে গেছেন? হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম থাকবেন না চলে যাবেন? মিকাইল, ইসরাফিল, সর্বশেষ জিবরাইল, মিকাইল, ইসরাফিল যাওয়ার পর 2 জন থাকবেন। কয়জন? এক হলেন আল্লাহ, আরেকটা হলো মালাকুল মাউত। মালাকুল মাউত চেষ্টা করবে যাতে না যাওয়া লাগে। আল্লাহ বলবে তুইও থাকতে পারবি না, মাউত ইয়া মালাকুল মাউত, সাথে সাথে মরে যাবে। আল্লাহু আকবার। তাহলে থাকবে কে?
আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে থাকবে? কে থাকবে? আল্লাহ যে থাকবে। আল্লাহ বলেন আমি থাকবো, সবাই মারা যাবে, আমিও যদি মারা যায় তাহলে তোদেরকে আবার উঠাবে কে? কথা ঠিক না? আমাদেরকে আবার উঠাতে হবে না? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। বান্দারে আমি এমন রব, আমি এমন আল্লাহ, তোরা সবাই মারা যাবে, আমি আল্লাহ মারা যাব না। অতএব এখনো সময় আছে, যেহেতু আমি চিরদিন চিরস্থায়ী হিসাবে থাকবো, আমার কাছে তোদের সব হিসাব নিকাশ থাকবে। ভুল ভ্রান্তি যা হয়েছে এখনো তাওবা কর, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। তিনি যে চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, এইটা বুঝতে হলে ঢুকতে হবে ইব্রাহিম আলাইহিস সালামের কিছু ঘটনায়। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের ভিতরে বসা, নমরুদের সেনাবাহিনীরে পাঠাইছে, যা ইব্রাহিমরে গ্রেফতার কর। সেনাবাহিনীগুলো এসে ইব্রাহিম আলাইহিস সালামরে কয় তোমারে গ্রেফতার করতে আইছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় তুই আমারে চিনস? তুই আমারে চিনস না? আমারে কি গ্রেফতার করন লাগে? গ্রেফতার করে যাইতে হইব, সর সাইড দে, আমি নিজেই নমরুদের সামনে যাইতেছি। সুবহানাল্লাহ বলবেন না? চলে গেলেন নমরুদের সামনে। নমরুদ বিনয়ের সাথে বললেন ইব্রাহিম, মনে চাইছিল খোদা হইতাম, খোদা হয়েও গেছি, 16 আনার ভিতরে 15 আনা হয়ে গেছি, তোর জন্য শুধু 1 আনা বাকি আছে, তুই মানলেই আমি 16 আনা খোদা হয়ে গেছি। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আমিও তো চাই তোরে খোদা মানতে, কিন্তু মানতে পারি না, এই জন্যে আমার কিছু প্রশ্ন আছে। নমরুদ কয় কি প্রশ্ন? কয় আপনি কি মরবেন নি? আপনি কি মারা যাইবেন? নমরুদে কয় বেটা তুই তো আমার সিপার ভিতরে ফালাই দিছস, এখন যদি কয় মরে যাব তাহলে তুই আরেকটা ঝামেলা লাগাইবি, এখন যদি বলি থাকমু এইটাও তো রাইট হবে না, কারণ আমি তো মরবই। যা সত্যটাই বলে দি, হয় ইব্রাহিম আমি তো মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম কয় আপনি যদি মারা যান, তে আমি ব্যবসা করতে গিয়া যদি মরুভূমির মাঝখানে বিপদে পড়ি, তা আমারে বাঁচাইব কে? তুমি তো মরা, আমি তো বিপদে পড়ে গেছি, আমারে বাঁচাইব কেডাই? এই জন্যই তো তোমারে আমি খোদা হিসাবে মানি না, কারণ আমার রব তিনি যিনি জন্ম দিয়েছেন, কিন্তু তিনি কখনো জন্ম নেননি, তিনি মরবেন না, মরবেন না, মরবেন না। চিল্লা বলেন ঠিক কিনা? সবাই মরে যাবে, তিনি মরবেন? কথা বলেন, মরবে? মরবে। দ্বিতীয় নম্বর আয়াতে আসেন, লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। জি ইনশাআল্লাহ। লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আচ্ছা বলেন তো আল্লাহ কি ঘুমায়? আল্লাহর কি তন্দ্রামি আছে? আমরা ঘুমাই না, কিন্তু আল্লাহ ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? 2 কারণে ঘুমায় না। কয় কারণে? কথা বলেন। 2 কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা 2 কারণে আমি ঘুমাই না। 1 নাম্বার কারণ, রাতের 2টা বাজে 3টা বাজে, সমুদ্রের মধ্যখানে আপনি আর আমি বিপদে পড়ে গেছি। রাতের কয়টা বাজে? 3টা বাজে। উত্তাল ঝড়ের ভিতরে সমুদ্রের মাঝখানে আমি আর আপনি বিপদের ভিতরে পড়ে গেছি। এখন মাকে ডাকি, কিন্তু মা তো ঘুমে, বাবারে ডাকি, বাবাও ঘুমে, চাচারে ডাকি, চাচাও ঘুমে,
বন্ধুরে ডাকি, বন্ধুও ঘুমে সমুদ্রের মধ্যখানে, কেউ আমাকে বাঁচানোর জন্য কেউ আমার পাশে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমিও যদি রাতের বেলা ঘুমিয়ে থাকি আর তুই যদি আল্লাহ আল্লাহ বলে ডাকিস, তোর আল্লাহ তো ঘুমে, তোরে তো কেউ বাঁচাইতে পারবে না। এই জন্যে পৃথিবীর যে কোনো প্রান্তের ভিতরে রাতের বেলা, দিনের বেলা, অন্ধকার রাতে তুই বিপদে পড়ে যখন আল্লাহ বলে ডাক দিবি, সাথে সাথে আমি আল্লাহ হাজির হয়ে যাব। আমি যদি ঘুমায় যাইতাম, তুই ডাকতি, আমি তো ঘুমে, তোরে বাঁচাইতো কে? তোর সব বিপদ থেকে বাঁচানোর জন্য আমি আল্লাহ ঘুমাই না। চিল্লা বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দ্বিতীয় নম্বরের কারণে আমি ঘুমাই না। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আপনি ঘুমান না কেন? আল্লাহ বলেন, কেন ঘুমায় না তুমি কি জানো না? কয় জানি, এরপরও দেখতে ইচ্ছে হয়। আল্লাহ বললেন, পানির একটা গ্লাস নাও। কাছের একটা গ্লাস নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম নাও, গ্লাসটা ধরে থাকো। মুসা আলাইহিস সালাম গ্লাস ধরে আছেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টার পর চোখের ভিতরে তন্দ্রামি। মানুষ তো, মুসা আলাইহিস সালাম কি? চোখের ভিতরে তন্দ্রামি। তন্দ্রামি হতে হতে ঘুম এসে গেছে চোখের ভিতরে। ঠাস করে গ্লাসটা নিচে পড়ে ঠাস ঠাস করে ভেঙে চুরমার। তাড়াতাড়ি উঠে সেজদায় পড়ে কান্না শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর কেন ঘুমায় না এবার বুঝছো তো তুমি? আমি আল্লাহ যদি ঘুমিয়ে যায়, খুঁটি ছাড়া আসমান, রশি ছাড়া সূর্য চন্দ্র যা কিছু রেখেছি, আমি রব যদি ঘুমিয়ে যায়, তোমার হাত থেকে যেইভাবে গ্লাসটা পড়ে ভেঙে গেছে, আমার সব সৃষ্টিকুলগুলো পড়ে পড়ে জমিনে চারকার হয়ে যাবে। এই 2টা কারণে আমার রব ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আমাকে 10টা পর্যন্ত টাইম দিয়েছে, 10টা 1। সবার কাছ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ কোরআন এবং হাদিস থেকে যা কথা বলিয়েছে আমি নিজে যাতে আমল করতে পারি, আপনারা সবাই যাতে আমল করতে পারেন, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।